আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে গোপনে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকান কর্মকর্তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছিল যাতে ইঙ্গিত ছিল ইরান কাঁধে বহনযোগ্য মিসাইল ব্যবহার করে প্রেসিডেন্টকে বহনকারী বিমান লক্ষ্য করতে পারে। তবে ইসরায়েলের দেওয়া ওই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর মধ্যে যথেষ্ট সন্দেহ ছিল। কর্মকর্তাদের ধারণা ছিল তথ্যটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যেও ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের নির্দিষ্ট হুমকির কথা জানিয়ে কিছু গোয়েন্দা তথ্য আমেরিকাকে দিয়েছিল। ওই তথ্যে কাঁধে বহনযোগ্য মিসাইল ব্যবহারের সম্ভাবনার কথা বলা হয়েছিল, কিন্তু সিআইএ এর কর্মকর্তারা ওই তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান ছিলেন। তাদের মূল্যায়নে হুমকির মাত্রা সম্পর্কে ইসরায়েলের দেওয়া তথ্যের উপর আস্থা ছিল কম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে এমন উদ্বেগও ছিল যে তথ্যটি শুধু আমেরিকার নীতি নির্ধারকদের সতর্ক করার জন্য নয়, বরং ইরান নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার উদ্দেশ্যেও দেওয়া হয়ে থাকতে পারে। তবে সিআইএ এর সন্দেহ থাকলেও সিক্রেট সার্ভিস বিষয়টিকে ভিন্নভাবে দেখেছিল। প্রেসিডেন্টের নিরাপত্তা ক্ষেত্রে সামান্য ঝুঁকিও নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে ট্রাম্পকে ঘিরে আগে 3টি উচ্চ প্রচারিত হত্যা চেষ্টা হয়েছিল বলে নিরাপত্তা কর্মকর্তারা কোনো সম্ভাবনায় উপেক্ষা করতে চাননি। ট্রাম্পকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়ার পরও সাংবাদিক, স্টাফ এবং প্রেসিডেন্টের উত্তরসূরি তালিকায় থাকা জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহনকারী আরেকটি বিমান আকাশে উড়েছিল। এ ঘটনা এখন বড় প্রশ্ন উঠেছে। যদি হুমকিটি যথেষ্ট গুরুতর হয়ে থাকে তাহলে ওই বিমানকে কেন ঝুঁকির মধ্যে রাখা হলো? অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেটনের মূল্যায়ন অনুযায়ী যে বিমানে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছিল সেটিতে এয়ারফোর্স ওয়ানের মতো একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তবে তিনি মনে করেন গোয়েন্দা তথ্য অনুযায়ী মূল লক্ষ্য ছিল এয়ারফোর্স ওয়ান, ফলে ট্রাম্পকে তুলনামূলকভাবে সুরক্ষিত বিমানেই রাখা হয়েছিল। তার ব্যাখ্যায় আনকারা বিমানবন্দরের সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয়েছিল। প্রেসিডেন্টকে একটি বিমান থেকে সরিয়ে অন্য বিমানে নেওয়ার সময় যদি হঠাৎ বিপুল সংখ্যক কর্মকর্তা ও সাংবাদিককে একসঙ্গে স্থানান্তর করা হতো তাহলে সেই অস্বাভাবিক তৎপরতা সম্ভাব্য হামলাকারীর নজরে পড়ে যেতে পারত। তাই ট্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়া হলেও অন্যদের স্বাভাবিকভাবে বিমানে ওঠার সুযোগ দেওয়া হয়, কিন্তু এর ফলে সাংবাদিক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা সম্ভাব্য ঝুঁকির মধ্যে ছিলেন। ঘটনাটি নিয়ে হোয়াইট হাউসের প্রেস কোরের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে কিভাবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়ে একটি নির্দিষ্ট প্রোটোকল চাওয়া হয়েছে। সাংবাদিকদের দাবি, কোনো অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা না হলে প্রেসকে অন্তত জানানো প্রয়োজন প্রেসিডেন্ট কোথায় আছেন এবং কী ধরনের নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে সংগঠনটির বৈঠক হয়েছে, তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাংবাদিকদের উদ্বেগের মূল জায়গা শুধু নিরাপত্তা নয়, বিশ্বাসযোগ্যতা। কারণ ট্রাম্পের বিমান পরিবর্তনের প্রকৃত কারণ সম্পর্কে প্রথমে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল পরে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পকে অন্য বিমানে সরিয়ে নেয়ার পরিকল্পনা ছিল অত্যন্ত গোপনীয়। এমনকি হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তাও জানতেন না যে প্রেসিডেন্ট ওই বিমানে নেই। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পকে একটি ক্যাটারিং ট্রাকের মাধ্যমে বিমানবন্দরে রানওয়ে পার করে অন্য বিমানে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ 2 সহযোগী নাটালি হার্প এবং ওয়াল্ট নাটা। তবে বিমানে থাকা অধিকাংশ কর্মকর্তা, সামরিক সদস্য, সিক্রেট সার্ভিস সদস্য, কর্মী এবং সাংবাদিক এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না। 2জন ক্যাবিনেট কর্মকর্তা, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানতেন না যে ট্রাম্প ওই বিমানে নেই। তারা প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাম্প পরে বলেছেন যে বিমানে তিনি শেষ পর্যন্ত উঠেছিলেন সেটি হয়তো বেশি ঝুঁকির মধ্যে ছিল। তার যুক্তি ছিল হামলাকারীরা সম্ভবত সেই বিমানকেই লক্ষ্য করতে পারে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে গোয়েন্দা তথ্য যদি বিশ্বাসযোগ্য ধরা হয় তাহলে মূল ঝুঁকি ছিল এয়ারফোর্স ওয়ানকে ঘিরে। অন্য বিমানটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল এমন তথ্য পাওয়া যায়নি। তাই ট্রাম্পকে মূল এয়ারফোর্স ওয়ান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের যুক্তি ছিল প্রেসিডেন্টকে সম্ভাব্য লক্ষ্য থেকে দূরে রাখা। এখানেই তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিআইএ যখন ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান ছিল তখন সিক্রেট সার্ভিস কেন এত বড় নিরাপত্তা পদক্ষেপ নিল? এর একটি কারণ হতে পারে প্রেসিডেন্টের নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকি থাকলে গোয়েন্দা তথ্য পুরোপুরি নিশ্চিত না হলেও সিক্রেট সার্ভিসকে সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরে প্রস্তুতি নিতে হয়। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো
ট্রাম্পের বিমান পরিবর্তনের ঘটনা ইরান যুদ্ধ নিয়ে তার প্রকাশ্য বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান পরিবর্তনের ঘটনার কয়েকদিন পর ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী নেই এবং তাদের আকাশ প্রতিরক্ষাও ধ্বংস হয়ে গেছে। কিন্তু একই সময়ে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে এত বড় উদ্বেগ তৈরি হয়েছিল যে তাকে গোপনে বিমান পরিবর্তন করতে হয়েছিল। ফলে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশাসনের প্রকাশ্য বর্ণনা এবং গোপন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে কিনা সেটিও এখন আলোচনায় এসেছে। ঘটনাটির পর হোয়াইট হাউসের সঙ্গে ভ্রমণকারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাংবাদিকদের বক্তব্য হলো, প্রেসিডেন্টের সঙ্গে ভ্রমণের সময় ঝুঁকি থাকা অস্বাভাবিক নয়, কিন্তু নিরাপত্তা পরিস্থিতি এতটা গুরুতর হলে সাংবাদিকদের সম্পূর্ণ অন্ধকারে রাখা কতটা যুক্তিসঙ্গত সেটিই মূল প্রশ্ন। সাংবাদিকদের মতে, অতীতে যুদ্ধক্ষেত্র বা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রেসিডেন্টের সফরের সময়ও সাংবাদিক ও স্টাফদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয়েছে। তাই এবারও সীমিত পরিসরে হলেও সংশ্লিষ্টদের জানানো সম্ভব ছিল বলে তারা মনে করছেন।